সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের কোপে তোলপাড় আবহাওয়া। তুমুল বৃষ্টিতে দুর্যোগের ভ্রুকুটি গোটা বাংলায়। তো এই নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টি, আবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আজ এবং আগামী কালকের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। হাওয়া অফিস জানিয়েছে আজ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুর দুয়ারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে। তাছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে এই ঘূর্ণাবর্ত থেকে আজ নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘন্টায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়ায় জারি কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। বজ্রপাতের সময় ব্যবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে রাজস্থান থেকে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে বর্ষা, কিন্তু বাংলা থেকে বেরোতে আরও বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। নতুন নিম্নচাপেই পুজোর আগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার আবার দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। এদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায়। এদিকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদেও। উদ্যোগ বাড়িয়ে 3 দিন ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ডেও। তবে বেশি বৃষ্টি হলেও ফের জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে ডিভিসির। বাংলাদেশের 19 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রবেশিত হতে পারে। অন্যদিকে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেশের 60টি অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রমিশ্রিত হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী অক্ষরেখার অধিকাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের
মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আজ রাতের দিকে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও সিলেটের বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।